তারপরে বললেন, মহিলারে, এই যে আল্লাহ রাব্বুল আমিন রমজান মাস দিয়েছেন, 12 মাসে 1 মাস রমজান, এই যে 8 দিন 10 দিন পর রমজান আমার শুরু হয়ে যাবে। নবীজি বলেছেন, মহিলা, এই রমজান মাসে যদি কোনো মহিলা নাপাক হয়ে যায়, জয়দিন নাপাক হয়ে থাকবে, ওই মহিলারা নামাজ পড়বে না, রোজা রাখবে না। মহিলারা, জি আপনি নামটা লেখে দেন, দেখে তখন আমি দোয়া করছি। রাসূল বলেছেন, মহিলারা রোজা রাখবে না, জয়দিন নাপাক হয়ে থাকবে, রোজা রাখবে না। এবার রমজান মাসটা যেমন শেষ হয়ে গেল রে মা, আগামী রমজান আস্তে আস্তে জয়টা রোজা আপনার ছুটেছে, ওই রোজা কোটা আপনাকে রাখতে হবে। নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন রোজাকে মাফ করেননি। এখনো কত মা খালা দেখবেন, এক রমজান চলে গেল, আবার আগামী তো রমজান আসছে, কত মা খালার রোজা বাকি আছে, এখনো রোজা করেনি। এ মায়েরা, যার রোজা এখনো বাকি আছে, কয়েকটা দিন আছে, যদি ইচ্ছা করেন তো রোজা কোটাকে আপনি পূর্ণ করে নেবেন। তারপর নবী বলেছেন, ও পুরুষরা তোমরা শুনে নাও, তোমাদের স্ত্রীরা যখন নাপাক হয়ে থাকবে, একই বিছানে তুমি ঘুমাইতে পারো, গায়ে গা মিলিয়ে তুমি ঘুমাইতে পারো, তোমার জন্য তোমার স্ত্রী রান্না করবে, তোমার জন্য তোমার স্ত্রী কাপড় সাফ করবে, তোমার স্ত্রী তোমাকে তেল মাখিয়ে দিবে, তোমার স্ত্রী তোমার গা হাত চেপে দিবে, একই বিছানে তুমি ঘুমাইতে পাবে রে পুরুষ, তোমার কোনো গুনাহ হবে না, পাপ হবে না। কিন্তু নবীজি একটাই কাজ থেকে নিষেধ করলেন, পুরুষরে, ওই তোমার যখন স্ত্রীটা হাজ মাসিক হালাতে থাকবে, ওই টাইমে ওই সময়তে তোমার বিবির সাথে তুমি সহবাস করিও না, তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না, তোমার স্ত্রীর সাথে তুমি জিমা করিও না, তোমার স্ত্রীর সাথে তুমি হামবিস্তারি করিও না। তাছাড়া তোমার জন্য চুমাচাটি সব জায়েজ আছে। আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য এগুলো হালাল জায়েজ আছে, তোমার গুনাহ নাই। তাইলে মায়েরা খালারা দেখেন, ইসলাম কি জিনিস। ইসলাম আসা মাত্র আপনাদের আল্লাহ রাব্বুল আমিন মান সম্মান কত বাড়িয়ে দিলেন। শুধু তা নয় গো মা, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বয়ান করেছেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি গিলাসে পানি পান করছি, দয়ার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে পানি পান করছেন। মায়েশা বলছেন যে আমি দুধ কিংবা গিলাসে পানি পান করছি, নবীজি আমার পাঞ্জরে বসে আছেন, এবার আমার দিকে দেখছেন যে আমার স্ত্রী কোন জায়গাতে গিলাসে মুখ লাগিয়ে পানি পান করছেন। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দুধ পান করে পানি পান করে হয়তো অর্ধেক গ্লাস পানি পান করলাম, অর্ধেক গ্লাস দুধ পান করলাম, এবার গ্লাসটাকে যেমনই আমি রেখে দিলাম, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী চট করে গ্লাসটাকে উঠিয়ে নিলেন। মায়েশা বলেন, আমি আয়েশা গ্লাসের যে জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় আমি পানি পান করলাম, দয়ার নবী ওই গ্লাসের জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মায়েশারও বলেন, ওরে আল্লাহ, আমি হাড্ডি চিসে চিসে খাই, আমি মাংস গোশত থেকে ছিঁড়ে ছিঁড়ে খাই, দয়ার নবী আমার দিকে দেখেন, আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে দাঁত দিয়ে কামড় দেয়। এবার ওই পিসটাকে যখন আমি থালাতে রেখে দিলাম, দয়ার নবী চট করে ওই পিসটাকে উঠিয়ে নিলেন, যে জায়গাতে আমি আয়েশা গোশতের মুখ লাগাইয়ে দাঁত লাগাই আমি কামড় দিয়েছি, দয়ার নবী ওই জায়গাতে দাঁত লাগাইয়ে মুখ লাগাইয়ে কামড় দিলেন। নারে তাকবীর। এবার মায়েশা কি বলছেন শেষের রাতে জানেন, আমি ওই টাইমে হাইজ মাসিকের হালাতে থাকতাম। তাহলে দেখেন, 1400 বছর আগে ইহুদিরা নিজের স্ত্রী রেখে বিছানে ঘুমাইতে লিতক না, তাদের হাতে খেতক না, আর নবীজি নিজের স্ত্রীর হাইজের হালাতে তার খাওয়া পানি পান করেছেন, তার খাওয়া গোশত ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন। নবীজির কত মা খালাদের মান সম্মান বাড়িয়ে দিলেন। আর একটু আগে চলেন, 1400 বছর আগে যখন কোনো বাড়িতে বেটি জন্মগ্রহণ হইতো, বেটি যখন জন্ম হইতো, ওই বাপের মুখখানটা কালো হয়ে যেত। এই বর্তমান যুগে আপনাদের এলাকাতে, আপনাদের দেশে যখন বিয়ে শাদী হয়, গাড়ি ঘোড়া টাকা পয়সা লেওয়া দেওয়ার একটু সিস্টেম আছে নাকি? হানা বলেন, আছে? আছে নাই?
আছে, কিন্তু সুবহানাল্লাহ এই বিয়ে দেওয়ার কারণে আজকে আমার ভাইরা মন ভারী। কত ভাই রাতের বেলাতে ঘুম আসে না, এরকম আছে গরিব মানুষ। আল্লাহ মেয়ে দিয়েছো 5 লাখ 7 লাখ খরচ হবে, কেমন করে আমি এই বেটির বিয়ে দেব? ঠিক এই মতো 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, মক্কা নগরে, মক্কার জমিনে যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, মেয়ে বাড়িতে জন্ম নিত, ওই বাবার মন খারাপ হয়ে যেত রে। ওই বাবা গ্রামে হাঁটতে পারতো না, গ্রামে যেতে পারতো না, দোষ বন্ধুর সাথে উঠা বসা করতে পারতো না। মনে মনে চিন্তা করতো, রব্বুল আলামিন কেন তুমি আমাকে আল্লাহ মেয়ে দিয়েছো, বেটে দিয়েছো আল্লাহ, কেন তুমি আমাকে ছেলে দাওনি? আল্লাহ কেমন করে বিয়ে দিব? আল্লাহ যে কে আমাকে শ্বশুর বলবে, আমি কাকে জামাই বলবো? আল্লাহ কেন তুমি আমাকে ছেলে দাওনি, কেন মেয়ে দিয়েছো? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটির বয়স 5 বছর 6 বছর যখন হয়ে যেত, ওরে আল্লাহ ওই বেটিকে মারার জন্য বাপ এখন কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত। বেটির বয়স 5 বছর 6 বছর যখন হইতো, বাপ একটা কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, স্ত্রীকে জানাইত না। বেটিকে দফন করব বলে সুন্দর করে একটা জঙ্গলে গর্ত কবর করে বাড়িতে আসতো। পরের দিন এসে বিবিকে বলতো, রে জামিলার মা, এ খাদিজার মা, এ হালেমার মা, জায়েদার মা, আমার মেয়ের বয়স 5 বছর 6 বছর হয়েছে বিবি রে, নালা গোলা কেমন বাজার, আমার মেয়ে কোনোদিন দেখেনি, দেখতে পাইনি বিবি রে। আমার মেয়ে জামিলাকে সুন্দর করে তুমি সাজায় কুজাইয়া দাও, নতুন জাপড় কাপড় পরাইয়া দাও, তাকে তেল কজল দিয়ে দাও। আমার কলেজার টুকরা জামিলাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব, আমি জামিলাকে মেলা নিয়ে যাব, বাজার নিয়ে যাব। কিন্তু হায়রে মা তো জানতো না যে আমার জামিলাকে কোন মেলা ঘুরতে নিয়ে যাবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা খুশি হয়ে বলছেন, আল্লাহ রে আমার স্বামীটা মনে হয় সুধরে গেছে, আমার স্বামীটা মনে হয় আমার বেটিকে আর মারবে না। এবার মা খুশি হয়ে সুন্দর করে মেয়েকে গোসল দিয়ে, নতুন জামা পরায়ে, তেল কাজল দিয়ে নিজের স্বামীর হাতে তুলে দিতেন। এবার স্বামী মেয়ের হাত খানাকে ধরে টানতে 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 মেলা দেখার নামে জঙ্গলের ভিতরে নিয়ে যেতেন। কোন জঙ্গলে নিয়ে যেতেন? যে জঙ্গলে দফন করবো বলে গর্ত করেছে, চলো এবার জঙ্গলে নিয়ে যাবে। মেয়ে বলতো, আব্বা গো এই জঙ্গলের ভিতরে কোনো বাড়ি নাই, কোনো গ্রাম নাই, কোনো বাজার নাই, কোনো দোকান নাই, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বাপ বলতো, বেটি রে তুমি চিন্তা করো না রে মা, এই জঙ্গল পার করে একটা জায়গা আছে, ওই মেলা তোমাকে নিয়ে যাব। কিন্তু হায়রে মাসুম বাচ্চি, কলেজার টুকরা সন্তান জানতো না আমার আব্বা আমাকে কোন মেলাতে নিয়ে যাবে। এবার হাত কান ধরে টানতে টানতে জঙ্গলের ভিতরে যে জায়গাতে গর্ত করেছে, চলো ওই গর্ত যখন পৌঁছত, ওখানে যাওয়ার পর বাপ নিজের বেটিকে বলতো, বেটি রে একটু নজর করে দেখো তো এই গর্তটা কত বড় আছে, একটু তুমি চোখ বাড়াইয়া দেখো রে মা এই গর্তটা কত বড় আছে। ওরে সুবহানাল্লাহ, যেমন কলেজার টুকরা মেয়ে যখন এরকম ভাবে মুখটা বাড়িয়ে চোখটা বাড়িয়ে গর্ত দেখতে যায়, পিছন থেকে আব্বা যেন একটা ধাক্কা দিয়ে তাকে গর্ততে ফেলে দিল। গর্ততে যখন পড়ে গেল, এবার মেয়ে কাঞ্চার বলছে, আব্বা গো কি অপরাধ করেছি আমি, কি আমি ভুল করেছি, আপনি আমাকে গর্ততে ধাক্কা দিয়ে দিলেন। এবার বাপ বলতো, বেটি রে যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস রে মা, সেদিন থেকে লোকেরা আমাকে রাগায়, নানা রকমের কথা বলে, আর বলে দেখো রে মেয়ের বাবা হেঁটে চলে যায়। বেটি রে যেদিন থেকে তুই বাড়িতে এসেছিস আমার রাতের বেলাতে ঘুম আসে না। বেটি রে জীবনের মতো তুই আমাকে আব্বা বলে নে, আজকের পর তুই আর আমাকে আব্বা বলতে পারবি না। আমার কলিজা
কলিজার টুকরা মেয়ে জীবনের মতো মা 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 বলে ডেকে নে, তুই আর মা মা বলে ডাকতে পাবি না। জীবনের মতো তুই আকাশটাকে দেখে নে, আকাশ তুই আর দেখতে পাবি না। এবার মেয়ে পড়ে পড়ে কান্ত, আব্বা গো আপনাকে আব্বা বলে আর ডাকবো না, মাকে মা মা বলে আর ডাকবো না। আপনার বাড়ি তো আমি যাব না, আপনি আমাকে মারিয়েন না, গর্ত থেকে উঠিয়ে নিন। আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, কিন্তু আর আপনার বাড়ি আমি ঘুরে যাব না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরকম করে গর্ততে পড়ে 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 সুবহানাল্লাহ, এরকম ভাবে গর্ততে পড়ে 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 মেয়ে কাঁদতে থাকতো, কিন্তু বাপ একটুকু তার কথার দিকে ধ্যান দিত না, একটুকু তার অন্তরে দয়াময় হতো না। ওপর থেকে জীবিত বেটিকে দফন করে কবর দিয়ে মাটি দিয়ে বাড়িতে চলে আসতো। দয়ার নবী যখন শুনলেন এই মক্কার লোকেরা নিজের মেয়েকে জিন্দা জমিনে দফন করে দেয়, নবীজি অফার দিয়ে দিলেন, এলান করে দিলেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও রে, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ করেছে, কোন হাদিসে দুটার কথা আছে, কোন হাদিসে একটার কথা আছে, কোন হাদিসে পাঁচটার কথা আছে, কোন হাদিসে তিনটার কথা আছে। নবী বলেছেন যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়েকে শক্তি মতো যদি লালন পালন করে, পড়িয়ে লেখিয়ে, যদি ভালো জামাই দেখে, ভালো ঘর দেখে যদি মেয়ের বিয়ে লাগে যেতে পারে, নবী বলেছেন বেটির বাপ আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতের ভিতরে থাকবো? নবীজি দুটা অঙ্গলকে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা শুনে নাও, এই দুটা লোক দুটা অঙ্গল যেমন পাশাপাশি আছে, আমি নবী আর মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। নারে তাকবীর। কিন্তু সুবহানাল্লাহ, এই বর্তমান যুগে যদি কোনো আমার মা বোন দাদি নানির একটানাতে 3টে 4টে 5টা 6টা 7টা মেয়ে হয়ে যায়, তো স্বামীটাও চোখে দেখতে চাইবে না, শ্বশুরও দেখবে না, ননদও দেখবে না, যা জ্যাঠানিও দেখবে না, ওড়স পড়োশও দেখবে না, কথায় কথায় গাইল দিবার বলবে কোনো কথা যদি হয়, এ বেটি বিয়ানি, এ ঢেমনি, এ লিস্সি লাগানি, তোর অন্তর দেখে তোর নিয়ত খারাপ, তুই গলিত ভরা, যার কারণে আল্লাহ তোকে ছেলে দেনে মেয়ে দিয়েছে, তুই বেটার মুখ দেখতে পাবি রে মাকে, তোকে আল্লাহ জীবনে কোনোদিন বেটা দিবে না, বেটি তোকে দিবে। এরকম ভাবে মায়েরা খালারা বলে, হে আমার মায়েরা খালারা খবরদার না, এই বেটি কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো এই আমার মায়েরা খালারা বলার উদ্দেশ্য মেলাই ছিল যে মা খালাদের সম্পর্কে বলবো, তবে মাগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের যে মান সম্মান বাড়িয়েছেন, তো এই পৃথিবীতে কেমনভাবে আপনাদেরকে চলতে হবে, কোন কাজ করবেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে আপনারা উত্তম বান্দী হতে পারবেন। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এলেন, আসার পর নবীকে বলছেন, আইয়ুন নিসাই খায়র, নবী গো জমিনের উপরে আকাশের তলাতে সব থেকে কোন মহিলা ভালো গো নবীজি? কোন নরে নারীটা ভালো? চকসদ্দ গ্রামের নারীরা ভালো, লক্ষণপুর গ্রামের নারীরা ভালো, মালদা এলাকার নারীরা ভালো, খালেদা নাম ভালো, জায়েদা নাম ভালো, হাবিবা নাম ভালো, টগরি নাম ভালো, ঝাটনি নাম ভালো, কোন ধরনের মহিলারা ভালো গো নবীজি? এই আমার মায়েরা খালারা শুনে নিন, দয়ার নবী বলে দিল, মহিলা, যে মহিলাদের মধ্যে 3খানা গুণ থাকবে, যে মহিলাদের মধ্যে 3খানা সিফাত থাকবে, ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো। কয়খান কোন ভাই? জোরে বলেন। 3খান টাকা মা, আমি একটা করে বলছি আর উদাহরণ দেবো একটা করে ইনশাআল্লাহ। আর আপনারা নিজের অন্তরে কথাগুলোকে গাড়েন আর বলেন যে আমি ওই সিফাতের হকদার আছে কিনা।
রাসূল বলেছেন মহিলারে, যে মহিলাদের মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মহিলাদের মধ্যে তিনখানা সিফাত থাকবে, সুবহানাল্লাহ, ওই মহিলা আল্লাহর নিকটে সব থেকে ভালো। এক নম্বর নবী বলেছেন, যখন স্বামী হাট থেকে, যখন স্বামী স্কুল থেকে, যখন স্বামী বাজার থেকে, যখন স্বামী মাঠ থেকে, যখন স্বামী মাদ্রাসা থেকে বাড়িতে ঢুকবে রে মা, নবী বলেছেন মহিলা তোমার স্বামীর দিকে তুমি একটু নজর করে দাও, তোমার স্বামীর চোখে চোখে তুমি মিলিয়ে দাও, তোমার স্বামীর মুখের দিকে তুমি একটু তাকাইয়া যাও, আর তুমি 10 গ্রাম 15 গ্রাম একটু তোমার স্বামীকে তুমি হাসি দিয়ে দাও। কারণ সারাদিন তোমার স্বামী অফিসে কাজ করেছে, মাঠে ঘাটে কাজ করেছে, এবার যদি সন্ধ্যাবেলাতে যখন তোমার স্বামী বাড়িতে আসবে, স্বামীর মুখের দিকে দেখে যদি একটু তুমি 10 গ্রাম 15 গ্রাম স্বামীর দিকে দেখে হাসতে পারো, তোমার সারা দিনের কামে যত খাস্তানা হয়েছে তোমার স্বামীর, তোমার একটা হাসিতে সমস্ত খাস্তানা দূর হয়ে যাবে, সমস্ত কলঙ্ক তার দূর হয়ে যাবে। কিন্তু কত মা খালা এমন আছে না, স্বামী বাড়িতে আসলি বলবে ই মিনসে খালে ভরা, বাইরে ছিল তো ভালো ছিল, ই বাড়িতে এলে তো মনে হয় আমার লেগে আজরাইল ফেরেশতা এলো। হ্যাঁ, আপনারাকে বলবো, শুধু মহিলারাই হাসবে আপনাকে দেখে, আর আপনারা পাউরুটি বিস্কুটের মতন মুখখানটাকে গন্ধা হয়ে একবারে ভারী করে আসবেন, তো ওকে কি ভালো লাগবে রে ভাই? লাগবে ভালো? ভালো লাগবে না। আপনিও যখন বাড়িতে ঢুকবেন, আপনাকে যখন হাসি মুখে কথা বলবে, আপনিও তার দিকে একটু মুচকি মেরে হাসেন, না হলে আপনি রাগ খেয়ে থাকবেন, খান্নে চাহে, আপনার গরু মেরে মেরে অভ্যাস আছে, আর আপনার দিকে যখন হাসবে তখন আপনি বলে সারাদিন কাজ করে আসছি, হ্যাঁ পাছা দিক দিয়ে তেল বাড়াইছে, আর তার মুখে দেখা লাগে হাসি, দাঁত মেলকে হাসছে, তাকে ভালো লাগবে ভাই? এ মায়েরা খালারা, দিলে যদি আপনার ব্যথা থাকে, দিলে যদি ব্যথা থাকে, তবে স্বামীকে খুশ করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ভালো হয়ে যাবেন। একটা উদাহরণ দিই ছোট্ট করে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একদিন রাসূল বললেন, এই আমার সাহাবীরা, তোমরাকে লড়াই করতে যেতে হবে, দাওয়াতের তাবলীগের কামে যেতে হবে, কে কে যাবে নাম লেখাও। ও সাহাবী বলছেন হুজুর আমার নাম লেখেন, ও সাহাবী বলছেন হুজুর আমার নাম লেখেন, ও সাহাবী বলছেন হুজুর আমার নাম লেখেন, এই করে করে কিছু সাহাবা কিরাম নাম লিখে দিলেন। এবার রাসূল কি বলছেন জানেন? রে আমার সাহাবীর দলেরা, তোমরা দাওয়াতের কামে চলে যাবে, জানি না তোমরা ঘুরতে পারবে কি পারবে না রে বাবা, তোমাদের জান বাঁচবে কি বাঁচবে না, এই জন্য তোমরা বাড়িতে চলে যাও, তোমরা ঘরের ভিতরে চলে যাও, নিজের বেবির কাছে তোমরা মাপ নিয়ে নাও, তোমরা মায়ের কাছে মাপ নিয়ে নাও, বেবির কাছে সালাম কালাম করে নাও, আর নেওয়ার পর তোমরা বিদেশে চলে যাও। এ ভাইরা, এই জন্য আপনাকে বলি, দিল্লি যাবেন, পাটনা যাবেন, আদিয়ানা যাবেন, লুধিয়ানা যাবেন রে ভাই, কলকাতা খাটতে যাবেন, যাওয়ার আগে যদি আপনার বিয়ে হয়ে থাকে, বেবির সাথে গলায় গলায় মিলিয়েলেন, হাত মিলিয়েলেন, বেবির সাথে সালাম কালাম করেন, আর বিবিকে বলেন, বিবি রে আমি 1 মাসের জন্য চললাম, 5 দিনকার জন্য চললাম, 1 দিনকার জন্য চললাম, জানি না মতের কোনো ঠিকানা নাই, যদি আমার মত হয়ে যায়, আমি যদি মরে যাই রে বিবি, তুমি স্বামী হিসাবে আমাকে ক্ষমা করে দাও, আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। এই মুসলমান এবার নবীর কথা মতন সব সাহাবী নিজের নিজের বাড়ি চলে গেলেন। একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিবির নাম হলো বিবি রুমাইসা। এবার আবু তালহা বাড়িতে গেলেন, বিবিকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবী কথা মতো সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন, বিবির কাছে সালাম কালাম করলেন, সালাম নেওয়ার পর বলছেন, বিবি রে আমি তোমার স্বামী আবু তালহা, চলে গেলাম দাওয়াতের কামে, আর জীবনে তোমার সাথে দেখা হবে কিনা জানি না রে বিবি, যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে আমাকে স্বামী হিসাবে তুমি মাফ করে দাও, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার এসে দেখা করব, আর যদি আমি মরে যাই দুনিয়া থেকে চলে যাই, তাহলে তুমি আমার পরে আর কোনো দাবি ধাক্কা রাখিও না। নারে তাকবীর। এবার আবু তালহার কিন্তু একটা বেটা ছিল 5-7 বছরকার, ওর নাম হলো উমাইর। আপনি বিদেশে যাবেন, আপনি দেখবেন বাহির থেকে বাড়ি থেকে বের হওয়া মাত্রই ছেলের ছোট্ট থাকলে কোলে নেবেন না, নেবেন না, 10 কদম হাঁটবেন না, হাঁটবেন না, ঘুরে ঘুরে দেখবেন না, দেখবেন না। আবু তালহার একটা ছোট্ট বাচ্চা বাড়িতে, তো বিবিকে বলছেন, বিবি আমার বেটা উমাইর কই, একটু দেখে নি, তার চেহারাখানা দেখে নি,
চলে যাব বিদেশে। তো বিবি বলছেন, স্বামী গো, আপনার ছেলে যে উমাইর আছে বিছানায় পড়ে আছে, অসুখ হয়ে গেছে, বেমার হয়ে গেছে, জ্বর জ্বালা হয়ে গেছে, উঠতে পারে না, ধাঁ ধাঁ করে বেমার। রে মুসলমান, আজকে চকসদ্দপুর মাদ্রাসাতে জালসা, আজকে আমরা কাম কাজলে কত ভাই আসতে পারিনি, কত ভাই রাগ করে কথা বলছি, মুলবিরকে কাজ নাই, কমিটির কোনো কাজ নাই, এত কাজের সময় থেকে মানে জালসা করে। আরে মুসলমান, যার সিনাতে কোরআন, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, দিনের মহব্বত। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার কাছে চলে গেলেন, বেটাকে দোয়া দিয়ে দিলেন, আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। বিবি রমেশা বলছেন, স্বামী গো, আপনি বিদেশে চলে যান, চলে যান, আপনাকে আমি বাধা দেব না গো স্বামী। আমার ছেলেকে আল্লাহ মুসিবত দিয়েছে, আল্লাহ ভালো করবেন, আপনি বাড়ির চিন্তা ছেড়ে দেন, আপনি চলে যান, দাওয়াতের কামে বিদেশে চলে যান, আল্লাহ আছে আর আমি আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলের হেফাজত করবে। চলে গেলেন বিদেশ। কতদিন থাকলেন? ছোট্ট করে ঘটনা বলছি, কতদিন থাকলেন আল্লাহ জানেন। বাড়ি আসার টাইমে ফোন করছেন, কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তো ফোন ছিল না, এই 10 বছর থেকে ফোন হয়েছে, আগে মানুষরা চিঠি লিখতো নাকি? আবু তালহা চিঠি লিখছেন, বিবি আমি তোমার স্বামী, এই সামনে মাসের 10 তারিখ আমি বাড়িতে আসছি। আপনারাকেও বলবো ভাই, যখন বিদেশ থেকে বাড়িতে ঢুকবেন, এটা সুন্নাত তারিকা, বাড়িতে ফোন করে আসবেন। না হলে কেন, আপনি রাস্তাতে কত রং চইয়া ভালো ভালো স্ত্রীকে দেখেছেন, আর মনে মনে বলছেন, আল্লাহ রে, 1 মাস পর যাচ্ছি, আমার স্ত্রীরা মনে হয় এরকম আমার জন্য হিরোইন হয়ে থাকবে মনে হয়। একবারে চোখে সুরমা লাগিয়ে, কাজল লাগিয়ে, চিরুনি করে, তেল করে, নতুন কাপড় পিন্ধে আমার জন্য একবার রেডি হয়ে থাকবে। কেন? ফোন করে আসতে হবে। তাহলে স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, একবারে জানবে এক কথাতেই, যারে আমার স্বামীটা বাড়িতে আসছে, ফোন করার মানে আমাকে হিরোইন হয়ে রেডি হয়ে থাকতে হবে। কিন্তু না, বেটি ছেলে যদি হুঁচলি হয়, মোটা হিসা হয়, বুদ্ধি মোটা হয়, বাড়িতে যখন ঢুকবেন তো দেখছে যে ও সেদিন ঘর লেপছে, ঘর ঝাড় দিচ্ছে, কালো ঝালো হয়ে আছে, গোবর তুলছে। আপনি 1 মাস পর আসবেন, আসার পর দেখা কি বলবেন? শালা হুদমি কাহেকার, হট এখান থেকে, পাটের জাগের মতন মনে হয় গাটা গুন্দাই যে, হট এখান থেকে তুই। 1 মাস পর বাড়িতে এসছি, আমার জন্য কথা আতর মেখে, খুশবু লাগিয়ে একবার রেডি হয়ে হিরোইনের মতন থাকবে, তো দেখো কেমন হয়ে আছে। জি মায়েরা, খালারা, স্বামীর জন্য রেডি হয়ে থাকতে হবে আপনাকে। খার যা হোক, আবু তালহা বলছেন, বিবি আমি তোমার স্বামী আবু তালহা অমুক দিন বাড়িতে আসছি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দেখেন, মুসিবত দেখেন, পরীক্ষা দেখেন। যেই দিন আবু তালহা বাড়িতে ঢুকবেন, গে মা, ওই যে কলিজার টুকরা সন্তানকে বিদেশে চলে গেছিলেন, তখন বেমারি হালাতে রেখে গেছিলেন। এবার যেই দিন বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢোকার 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আগে কলিজার টুকরা সন্তান এইবারে দুনিয়া ছেড়ে চলে গেলেন। ছেলে মারা গেল, স্বামী বাড়িতে ঢুকছে, মারা গেল। বলেন তো, মানুষ মরলে কি দোয়া পড়িতে হয়? জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিন্তু মা খালার কি অবস্থা? কেউ যদি মরলি, খবর পাইলি, নাই সর্দিতে নাকে ফোঁটা আসবে, মাথাকে ঝিকড়াইবে, বুকে বাড়ি মারবে, আর বয়ান ধরে ধরে কানবে, মাকে মরে গেলি গে মা, তোর মুখখানটা একবার দেখতে পেল না। খুব আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা কবরের উপরে বসে বসে কাঁদছে, তার ছেলে মারা গেছে, কবরে পড়ে পড়ে কাঁদছে। বেটা রে, তুই মরে গেলি রে বেটা, ছেড়ে চলে গেলি। দয়ার নবী রাস্তায় হেঁটে চলে ইচ্ছে। এবার মহিলাকে বলছেন, এ আল্লাহর বান্দি, তোমার বেটা মরেছে, কবরে তুমি কাঁদছো, তুমি ওকে পাইবে না, কি যে কাঁদছো? ও কিন্তু চিনে না যে এটা দয়ার নবী। তখন উত্তর কি দিচ্ছেন? মায়া লোকের যা একবারে আছিলে যাওয়া। বলছে, হ্যাঁ, তুমি রাস্তাতে হেঁটে যাচ্ছ, চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো মরিনি কেউ, তোমাকে কিছু ব্যথা লাগে না। রসুল কিছু বললেন না, চলে গেলেন। 5 জন একটা মুসলমান ছিলেন। তখন বলছেন, এই পাগলি, যে লোকটাকে তুমি এত বড় কথা বললে, চিনো লোকটাকে? বলছে, ফের ওইটাকে? বলছে, আরে এইটাই তো দয়ার নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ। যেটাই নবী না তো? হ্যাঁ। ওরে আল্লাহ, দৌড়াতে দৌড়াতে নবীর বাড়ি চলে গেছেন। হুজুর
আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এবার দয়ার নবী বললেন, এই আল্লাহর বান্দি, যখন তোমার কলিজাতে তীর লাগবে রে বান্দি, যখন তোমার বুকে ব্যথা আসবে, যখন প্রথম হাতুড়ি তোমার বুকের উপরে পড়বে, যখন তোমাকে প্রথম মুসিবতের ধাক্কা লাগবে, তখন তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর কেন্দে 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 কেন্দে